الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি
রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে জুমার দিন কারগার মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার তৌফিকে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার গোলামি ইবাদত করি, আল্লাহ তাআলার তৈরি জান্নাত, আল্লাহ তাআলা যে মুমিনের জন্য মুসলমানদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, সেই জান্নাতে যেতে পারি, সেই জান্নাতে বসবাসের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দাসত্ব করার জন্য, এবং এই দাসত্ব কিভাবে করব, কোথায় করব, বিভিন্ন আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং বিভিন্ন হাদিসের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ শ্রেণীর কথা উল্লেখ করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই কাজগুলো করবে অবশ্যই অবশ্যই তারা হেদায়েত প্রাপ্তের অন্তর্ভুক্ত হবে। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা রোজ হাসরে 7 শ্রেণীর লোককে বিশেষ আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। এর মধ্যে 3 নম্বর শ্রেণীর লোক ছিল যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদের মধ্যে অন্তরগুলো লাগিয়ে রাখে। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। আজকে আমি আপনাদের সামনে এই দুনিয়ায় আল্লাহ তাআলার ঘর মসজিদ সম্পর্কে, মসজিদের নির্মাণ করার গুরুত্ব, মসজিদ নির্মাণ করার ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলো আল্লাহ তাআলার। এই মসজিদগুলো আল্লাহ তাআলার নিজে বলেছেন, এই মসজিদগুলো আমি আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক আমরা অনেকেই হয়ে থাকি, জমির মালিক, বাড়ির মালিক হয়ে থাকি। মানুষ বলে ওই বাড়িটি কার? আব্দুল্লাহর বাড়ি, আব্দুর রহমানের বাড়ি। কিন্তু মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই মসজিদের মালিকানাধীন কোন ব্যক্তির নয়, এই মসজিদ হলো একমাত্র আমি আল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজিরিন, মসজিদ যেহেতু আল্লাহ তাআলার, এই জন্যই মসজিদের গুরুত্ব, মসজিদের ফজিলত অনেক বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীতে যত জমি রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদ আল্লাহ তাআলার অনেক প্রিয় জায়গা। এই জন্যই যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে
তারও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। মসজিদ যেহেতু আল্লাহ তাআলার প্রিয়, মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারাও হবেন আল্লাহ তাআলার প্রিয়। যেহেতু মসজিদ আল্লাহ তাআলার, এই জন্য মসজিদের সাথে সম্পৃক্ত মানুষগুলো আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলা যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে আহলুল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার পরিবারের লোক বলা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর এমন কোন জায়গা নয় যে জায়গায় বসে বসে অপেক্ষা করলে বসে থাকলে সওয়াব হয়। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গায় বসে থাকলেই সওয়াব হয়। পৃথিবীর একমাত্র জায়গা মসজিদ, যেখানে বসে থাকলেই সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত, নবীজির সাহাবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان في المسجد ينتظر الصلاة فهو في الصلاة। যেই ব্যক্তি মসজিদে এসে কোনো ইবাদত করে নাই, কোনো তাসবিহ তাহলিল করে নাই, শুধুমাত্র মসজিদে বসে আছে নামাজের অপেক্ষায় কখন নামাজ হবে, নামাজ আদায় করবে, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী বলেন, ফাহুয়া ফিস সালাহ, যদিও সে নামাজের মধ্যে নয় কিন্তু সে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিতে থাকবেন। পৃথিবীর এমন কোন জায়গা নয় যেখানে বসে থাকলেই সওয়াব পাওয়া যায়। একমাত্র জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ, মসজিদে বসে থাকলেই আল্লাহ তাআলা সওয়াব দিতে রাখেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মারারতুম মিন রিয়াযিল জান্নাহ ফারতাউ। قلت يا رسول الله وما رياض الجنة؟ قال المساجد. قلت وما الركع يا رسول الله؟ قال لا سبحان الله لا إله إلا الله الله أكبر। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম মিন রিয়াযিল জান্নাহ, দুনিয়ার উম্মত শুনো, যখন তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, দুনিয়ার জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করাকালীন তোমরা জান্নাতের কিছু ফলমূল নিজেরা খেয়ে নেবে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল মাসাজিদ। আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মসজিদ রয়েছে এগুলো হলো আল্লাহ তাআলার জান্নাত। এই দুনিয়ার মধ্যে যে মসজিদগুলো রয়েছে, হয়তো পারে মসজিদগুলো টিনের, হয়তো পারে মসজিদগুলো তেমন সুন্দর নয়, কিন্তু আল্লাহ নবী বলেন, তুমি দেখতে এই খেজুর পাতার মসজিদ দেখছো, কিন্তু এই মসজিদগুলো হলো আল্লাহ তাআলার জান্নাতের বাগান। মুআজ্জাজ হাজিরিন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম এইগুলো জান্নাতের বাগান, জান্নাত, কিন্তু আপনি বলেন ফারতাউ, জান্নাতের পাশ দিয়ে যখন অতিক্রম করবে তখন কিছু ফলমূল খেয়ে নেবে। এই জান্নাতের ফলমূল দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আবু হুরায়রা, এই ফলমূল দ্বারা হলো, এই জন্য যদি জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করো, মসজিদের পাশ দিয়ে অতিক্রম করো, মসজিদে অবস্থান করো, তখন তুমি বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার জান্নাতের ফলমূল। এই ফলমূল খেলে, দুনিয়ার ফলমূল খেলে শরীরের শক্তি যোগে, কিন্তু এই ফল, এই জান্নাতের, এই মসজিদের এই ফল আল্লাহর নবী খেতে বলেছেন। এই ফল খেলে শরীরের, যেমন দুনিয়ার ফল খেলে যেমন শরীরের শক্তি বাড়ে, এই ফল যদি আপনি বেশি বেশি খান
এই ফলের দ্বারা আপনার ঈমান শক্তি বাড়তে থাকবে, ঈমানের শক্তি বাড়তে থাকবে। এই ঈমানের শক্তি যখন বৃদ্ধি পাবে তখন আল্লাহর তৈরি জান্নাত থেকে অরিজিনাল জান্নাতে ফলমূল খাওয়ার তৌফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মসজিদগুলোকে জান্নাতের জায়গা বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। এই জান্নাতি বাগান যদি আমি এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখি, এই মসজিদ যেহেতু আল্লাহ তাআলার, এই মসজিদ যেহেতু আল্লাহ তাআলার প্রিয়, এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকলেও আমি আল্লাহর প্রিয় হব। এই মসজিদে যদি আমি আসি, এই মসজিদে যদি আমি বসি, তাহলে আমি জান্নাতের বাগানে বসলাম। কারণ হলো এই মসজিদ আল্লাহর নবী বলেছেন জান্নাত। শুধু তাই নয়, এই মসজিদ আল্লাহ তাআলা বলেন এই মসজিদ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ নিজে বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ স্বয়ং আমি রব্বুল আলামিন। সুতরাং যারা আল্লাহ তাআলার মালিকাধীন মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নিজের ফ্যামিলির লোক, নিজের প্রতিবেশী হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মসজিদের ফজিলত, মসজিদ নির্মাণের ফজিলত বলেছেন। মসজিদ নির্মাণ ফজিলত এই কারণে বলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ যেহেতু নিজের বলেছেন, এই মসজিদ নির্মাণ করবে যারা তাদেরকে আল্লাহ তাআলা নিজের লোক বলেছেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল্লাহর নবী এক হাদিসে বলেন মসজিদে যাতে সারা সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা রোজ হাসরে তাদেরকে প্রতিবেশী হিসেবে ঘোষণা দেবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবেন এক শ্রেণীর লোক। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ চুপচাপ থাকবে, ভয়ের মধ্যে থাকবে, কেমন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। কিয়ামতের ময়দানে যখন মানুষজন উঠবে সবাই চুপ থাকবে, ইয়া নফসি করতে থাকবে, কেউ কথা বলার সুযোগ হবে না। মানুষ তো দূরের কথা, কোন ফেরেশতাও কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা নয়, শুধু ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, রূহ দ্বারা অর্থ ছিল হযরত জিবরাইল আমিন। হযরত জিবরাইল আমিন চারজন বড় ফেরেশতার মধ্যে এক নম্বর হযরত জিবরাইল আমিন, যিনি কত হাজার হাজার বার এই দুনিয়ায় গমন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, হযরত ঈসার কাছে এসেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, দাউদের কাছে জবুর নিয়ে এসেছেন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনে কারীম তিনি নিজে নিয়ে এসেছেন। এমন বড় মাপের ফেরেশতা আল্লাহ বলেন সেদিন এই জিবরাইল সহ অবনত একেবারে চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলার সুযোগ হবে না। আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যেদিন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবেন জিরানি আইনা জিরানি, এই কঠিন বিপদের দিন আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। আল্লাহর তৈরি ফেরেশতারা, নূরের ফেরেশতারা বলতে থাকবে ইয়া রাব্বুল আলামিন, আপনি যুল জালালি ওয়াল ইকরাম, আপনি কাহার, আপনি এমন বিরাট ক্ষমতাধর আল্লাহ, আপনার প্রতিবেশী হওয়ার সামর্থ্য কার আছে? কে আছে যে আপনার প্রতিবেশী হবে?
এমন কোন লোক আছে যে আপনার প্রতিবেশী হওয়ার সামর্থ্য রাখে? আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার মধ্যে যারা নিজের অর্থের টাকা দিয়ে শ্রম করে উপার্জনের টাকা দিয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য চেষ্টা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তারা হলো উম্মারুল মাসাজিদ, মসজিদ নির্মাণ, তারা হলো আমার প্রতিবেশী। আল্লাহ বলে যে দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করার চেষ্টা করেছে, মসজিদ নির্মাণ করেছে, তারাই হলো আমার প্রতিবেশী। মুআজ্জাজ হাজিরিন, এই বিপদের দিন যারা সবাই যার যার অবস্থায় কঠিন বিপদে পড়ে ইয়া নফসি বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আজকে এই বিপদের দিন যারা দুনিয়াতে তাদের টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করেছে, আমি আল্লাহর ঘর নির্মাণ করেছে, আজকে এই বিপদের দিন আমার সেই প্রতিবেশীরা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, তাদেরকে আমি ক্ষমা করতে চাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খোঁজ নেবেন কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে মাফ করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অপর এক হাদিসে বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় যারা আল্লাহ নবী বলেন, যেই সমস্ত লোক মান বানা বিল্লাহি মাসজিদান, হযরত উসমান ইবনে আফফান থেকে হাদিস বর্ণিত, হযরত উসমান ইবনে আফফান বলেন, যেই সমস্ত লোকেরা দুনিয়াতে মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। দুনিয়াতে যারা আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করার সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন যে আমার প্রতিবেশীরা কই, আমার প্রতিবেশীরা আজকে কোথায়? আল্লাহ তাআলা নবী বলেন, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করে রেখেছেন। আল্লাহ যাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন, তাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন, তাদেরকে রোজ হাসরে ডেকে ডেকে, প্রতিবেশী ডেকে ডেকে তাদেরকে তো আর জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাদেরকে ডেকে ডেকে এনে ক্ষমা করে আল্লাহ তুই জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোজ হাসরে এভাবে বহু মানুষকে যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদের নির্মাণে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণে, আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণে নিজেদের অর্থ, নিজেদের শ্রম, নিজেদের মেধা ব্যয় করেছে, আল্লাহ তাআলার নবী ঘোষণা দিয়েছেন ওই সমস্ত গোলামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাত বরাদ্দ। কারণ স্বাভাবিকভাবে যারা আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা দিয়েছেন এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমি আল্লাহর মালিকানাধীন, এই মসজিদ যেহেতু আল্লাহর মালিকানাধীন, আর আল্লাহর ঘরে যারা সম্পর্ক থাকবে, আল্লাহর ঘর নির্মাণ করার চেষ্টা যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কারণ কেউ যদি আপনার উপকার করে, আপনার বড় কোনো উপকার করে, আপনার কাজ করে দেয়, ওই লোকটা বিপদে পড়লে আপনি এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। আর রব্বুল আলামিন তো সেদিন বিভিন্ন ওসিলা বাহানা খুঁজতে থাকবেন মাফ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতে তাদের ঘর নির্মাণ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বড় যারা এই সৌভাগ্যবান হবেন, যারা এই সৌভাগ্যের অধিকারী হবেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জিনের এই 18 নম্বর আয়াতে কিছু কাজ করার জন্য বলেছেন যে এই সমস্ত গোলাম যারা এই কাজগুলো করবেন, রোজ হাসরে তাদেরকে আল্লাহ তাআলা এই সৌভাগ্যবান করবেন। আল্লাহ তাআলা এই সূরা তাওবার মধ্যে বলেন,
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين যারা রোজ হাসরে এই বিশাল সৌভাগ্যবান হবেন, বিরাট ভাগ্যবান হবেন, আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণে সাহায্য সুবিধা থাকবে, যাদের দুনিয়াতে মসজিদ নির্মাণে অংশীদার থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য 5টা কাজ করতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, প্রথম কাজ হলো আল্লাহর উপর পূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন কিয়ামতের দিন আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো নামাজ নিজে পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে, নামাজে কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত যদি ফরজ হয়, যাকাত দেওয়ার মতো হলে যাকাত প্রদান করতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র ভয় পাইতে হবে আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া যাবে না, আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই 5টা গুণাগুণের কথা বলেছেন, যারা রোজ হাসরে মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা বিরাট সৌভাগ্যবান করবেন, প্রতিবেশী আল্লাহ তাআলার প্রতিবেশী হিসাবে ডাকবেন। এবং হযরত উসমান থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী বলেছেন তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দারা যারা মসজিদ নির্মাণ করবে, আমার উপর ঈমান আনবে, আখিরাতের উপর বিশ্বাস রাখবে, যত সম্ভব নামাজ, অবশ্যই নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। অবশ্যই অবশ্যই ওই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার পছন্দের, আল্লাহ তাআলার পছন্দের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ভাই, যারা আমরা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছি, এই ধারণা না করি যে মসজিদ এই আমার টাকা পয়সা দিয়ে হয়ে যাবে, তারপরে আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছায় দিবেন, এরকম ধারণা রেখে আল্লাহ বলেন মসজিদ যারা নির্মাণ করবে তাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ তাআলার উপর খাঁটি ইখলাসের সাথে ঈমান নিয়ে আসা, এবং একমাত্র ভয় পাইতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকেই ভয় পাইতে হবে, অন্য কাউকে ভয় পাওয়া চলবে না। এই জন্য ভাই, যারা আমরা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছি, বিশেষ করে দায়িত্বশীলদের জন্য উচিত হবে যে বেশি বেশি আল্লাহ তাআলার দিকে আগানো, আমল ঠিক রাখা। আমল ঠিক রাখলে আমার যে এই কষ্ট, আমার যে এই শ্রম, আমার যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ ব্যয়টা যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ ফজিলত, যে সমস্ত আয়াত এবং হাদিসে আমরা শুনলাম, এই সমস্ত ফজিলত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদের এই শ্রম যেন বিফলে না যায়, আমাদের শ্রমগুলো যেন, আমাদের কষ্টের টাকাগুলো যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আমরা এই গুণাগুণ, এই গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র বসে থাকলেই হবে না, আগাইতে হবে,
এমন কথা বলতে পারেন, হুজুর তাহলে যারা নামাজ পড়ে না তারা কি দান করবে না? নামাজ পড়ে না তারা দান করবে না এটা বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমি যে নামাজ পড়ি না আর আমি শুধুমাত্র ধারণা করলাম দান করে আমি জান্নাতে চলে যাব, এরকম না। হ্যাঁ, নামাজ পড়ি না, নামাজ যদি ছুটে যায় মনে অন্তরে ব্যথা থাকতে হবে, যথাসম্ভব চেষ্টা করতে হবে নামাজ পড়ার, চেষ্টা অবশ্যই করতে হবে। যদি ছুটে যায় তাহলে কাজা করতে হবে এবং মনে মনে কষ্ট দেখতে হবে যে আমি নামাজটা পড়তে পারলাম না, অপরাধবোধ কাজ করতে হবে। আর যদি এরকমটাই না হয়, মনে মনে ধারণা করি যে মসজিদ বানাইলাম, নামাজ দরকার নাই, এমনি জান্নাতে চলে যাবো, বিষয়টা এরকম না। কারণ যারা আল্লাহ তাআলার প্রিয় হবেন, জান্নাতে যারা বসবাস করবেন, তাদের জান্নাতে কিছু গুণাগুণ তাদেরকে থাকতে হবে। জান্নাতি গুণাগুণ, এই কাজগুলো করলে একটা লোক যে জান্নাতে যাবে এর কিছু আলামত থাকে। ভালো মন্দ একটা আলামতের মধ্যে আসে, একটা চিহ্ন থাকে। একটা লোক যদি ভালো হয় তার কাজ করলে বোঝা যায় সেই লোকটা ভালো। এই জন্য ভাই চেষ্টা রাখতে হবে যাকাত প্রদান, অবশ্যই যারা যাকাত ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, যাকাত দিতে হবে। নামাজ ফরজ হলে নামাজ পড়তে হবে। দ্বিতীয় আরেকটা কাজ অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের টাকা পয়সা, সবারই টাকা পয়সার দাম আছে, অনেক কষ্ট করে টাকা পয়সা অর্জন করি, এই টাকা পয়সা কামাইতে ঘাম ঝরি, কিন্তু এই টাকা পয়সা আল্লাহ তাআলার ঘরে আমরা দেই। আমাদের অর্থ, প্রত্যেকটা অর্থ যেন রোজ হাসরে এই অর্থগুলো আমাদের কাজে আসে, অযথা যেন আমাদের অর্থগুলো নষ্ট না হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? বিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ গুলিস্তানের মধ্যে একটা উপদেশ দিয়েছেন, মিন্নাত মানে কে খিদমত সুলতা হামি কুনি, মিন্নাত মানে কে খিদমত সুলতা হামি কুনি, মিন্নাত শনাত আজো খিদমত বিন খুদা বেদাশত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি গর্বিত হয়ো না, গর্বিত হয়ো না, নিজে অহংকারী হয়ে যাও না। নিজে অহংকারী হয়ে যাও না যে তুমি বাদশার খেদমত করতেছো। মিন্নাত মানে কে খেদমত সুলতান হামি কুনি, বাদশার খেদমত করতেছো, এই জন্য তুমি অহংকারী হয়ে যাও না, গর্ববোধ করো না, বরং কৃতজ্ঞবোধ হও। মিন্নাত শানাস বে খেদমত সুলতান বদাশ, বরং তুমি কৃতজ্ঞ হও যে বাদশা তোমাকে দয়া করে খেদমত করার সুযোগ দিয়েছে। কত বড় কথা! আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু, আমাদের সমাজে বহু টাকা পয়সাওয়ালা আছে, সবাইকে আল্লাহ তাআলা এই খেদমত করার সুযোগ দেন না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে তুমি বাদশার খেদমত করতেছো, এই জন্য তুমি অহংকারী হয়ে যাও না, বরং এই শুকরিয়া আদায় করো যে তোমার মতো নগণ্যকে আল্লাহ, এই বাদশা দ্বারা ছিল আল্লাহ, যে আল্লাহ তাআলা তার খেদমতে লাগায় রাখছে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, ভালো কাজ করতে পারলে শুকরিয়া আদায় করা, অহংকারী না হয়ে যাওয়া। এটা মনে না করা যে মসজিদ আমি বানাইতেছি, মসজিদ আমি এত টাকা দিছি, এগুলো করলে আমার অর্থগুলো অযথাই নষ্ট হয়ে যাবে, এগুলোর কোনো ফায়দা হবে না। এই জন্যে আল্লামা শেখ সাদি বলেন, খবরদার, অন্যথ মানে অহংকারী হয়ো না যে তুমি বাদশার খেদমত করতেছো, আল্লাহর ইবাদত করতে পারতেছো, মসজিদের সাথে তোমাকে সম্পৃক্ত করেছেন। কত মানুষকে আল্লাহ তাআলা, অনেক মানুষ রয়েছে, সবাই তো মসজিদের সাথে সম্পৃক্ত রাখে না। আল্লাহ যে আপনাকে পছন্দ করা, এই মসজিদে সেবা করা, মসজিদের দায়িত্বে থাকা, মসজিদের সেবা করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। এটা হয় না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। বহু মানুষের টাকা রয়েছে, মসজিদ দেখতেই পারে না, মসজিদের সাহায্য সহযোগিতার কথা বললে বিভিন্ন যুক্তি দাঁড় করায়, তার কপাল পোড়া, আল্লাহর খেদমতে আল্লাহ তাআলা তাকে এই খেদমত করার সুযোগই দেয় না। এই জন্যই মুআজ্জাজ হাজিরিন, আল্লামা শেখ সাদি এই উপদেশটা আমরা ভালোভাবে মনে রাখবো যে এই মসজিদ আল্লাহর ঘর। আমি কাজ করি আর না করি, আমি দান করি আর না দান করি, আল্লাহ তাআলা তার পছন্দের গোলামদেরকে দিয়ে, আল্লাহ তাআলার মহব্বতের মানুষদেরকে দিয়ে তার ঘরটিকে পূর্ণতা পৌঁছায় দিবেন। এই জন্য এটা মনে না করা আমি ছাড়া মসজিদ হবে না, মসজিদ আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, একমাত্র মসজিদের মালিকানা আমি আল্লাহ।
কিন্তু এই দুনিয়াতে আমাদেরকে যারা আল্লাহ তাআলা পছন্দ করে তাদেরকে তার ঘরের সাথে সম্পৃক্ত করে রাখেন, ঘরের সাথে সম্পৃক্ত করে রাখেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আমার মতো একজন নগণ্য গোলাম, আমার মতো একজন নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছেন। হোক সেটা অর্থ দিয়ে, হোক সেটা সামর্থ্য, হোক সেটা চিন্তা ফিকির দিয়ে, হোক সেটা স্বেচ্ছায় শ্রম দিয়ে, এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। কারণ আল্লাহ তাআলা না চাইলেন আমরা এই কাজ করতেই পারব। এই জন্য সাবধান যেন আমাদের অন্তরে অহংকার বাসা না বাঁধে যে আমরা মসজিদে আমি অনেকগুলো টাকা দিলাম, আমার কথাবার্তার যেন অন্য টাইপের না হয়েছে। আমার কথাবার্তা সাবধানে বলতে হবে। এটা আমি আমার ব্যক্তি স্বার্থে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমি মসজিদে টাকা দিব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি মসজিদের সাথে সম্পৃক্ত থাকব। কারণ মসজিদের সাথে সম্পৃক্ত থাকার অর্থ হলো আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যাওয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে নবী বলেন, আইনা জিরানি আইনা জিরানি। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার প্রতিবেশীরা, আজকে আমার প্রতিবেশীরা কোথায়? এটা সাধারণ কোনো কথা না। যেখানে মানুষজন সবাই নফসি নফসি বলবে, যেখানে সবাই তাদের জীবন নিয়ে, তাদের অবস্থা, তাদের বিচার কি হবে জানা নাই, ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা বলেন আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, এর চেয়ে সফলতা আর কি হতে পারে, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? মুআজ্জাজ হাজিরিন, ভুল ভ্রান্তি আমাদের সবারই হয়ে থাকে, ভুল ভ্রান্তি আমাদের হবে, আমাদের নামাজ অনেকই ছুটে যায়, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলার আদেশ নামাজ পড়া, যদি আমি নামাজ না পড়তে পারি নিজেকে অন্তত কি করব, অপরাধী মনে করতে হবে। কিছু ভাই আছে নামাজ না পড়ে তার অন্তরে কোনো অপরাধবোধই কাজ করে না, এটা আফসোসের। এই জন্য যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, এই 5 গুণ যেটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, প্রথমত আল্লাহর উপর বিশ্বাস তো আমাদের সবারই লাগবে। আমাদের সবারই আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। 2 নম্বর গুণ আখিরাতের দিবসের উপর, বিচার দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখার অর্থ হইল রোজ হাসরে আমাকে বিচার দিতে হবে, আল্লাহর আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর গুণ ও আকামাস সালাত, মসজিদ বানাইবা, মসজিদ এর মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। নামাজ প্রতিষ্ঠিত করার অনেক ব্যাখ্যা রয়েছে। 4 নম্বর গুণ যাকাত, ওয়াজিব হলে যাকাত, ফরজ হলে যাকাত দিতে হবে। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে, কথা বলেন, ভয় করা যাবে। আল্লাহ ব্যতীত মুসলমান অন্য কাউকে ভয় করবে না। বিশেষ করে যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদ কেন্দ্রিক যদি কোনো ধরনের এমন কোনো ভয় ভীতি আসে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখা বলতে হবে মসজিদ কেন্দ্রিক আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, দুনিয়ার কে কি বললো, দুনিয়ার কে কি বিচার করলো, এটার উপর আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। এই কাজগুলো, এই গুণাগুণ নিয়ে আমরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকব এবং আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যে আল্লাহ দয়াময়, আমাদেরকে অনুগ্রহ করে আমাদেরকে দয়া করে এই মসজিদের সাথে সম্পৃক্ত করেছেন। অহংকারী হওয়া যাবে না। যদি আমরা অহংকার মুক্ত ইখলাসের সাথে আল্লাহ তাআলার ঘরের সাথে সম্পৃক্ত থাকি, আল্লাহ তাআলা রোজ হাসরে, আল্লাহ তাআলা রোজ হাসরে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা সবাইকে মসজিদের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ইখলাসের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।